নাই আইছে ভাবিয়া দেহ করে ওরে গোটকা বানাই কোম্পানিতে নিশা লাগাইছে ও ভাই কি যেমন নাই আইছে ভাবিয়া দেহ করে ওরে গোটকা বানাই কোম্পানিতে নিশা লাগাইছে ও কি ও বাহিরে ভাই এক জোগাইলা চ্যাংরা গোরে পাগল বানাইছে ও কি ও বাহিরে ভাই এক জোগাইলা চ্যাংরা গোরে পাগল বানাইছে ওই যে কোন গোটকার বাহি 10 টাকা দাম তাহি খাইয়া ছেলে গোরে মাথা দেয় না কাম যে কোন গোটকার বাহি 10 টাকা দাম তাহি খাইয়া ছেলে গোরে মাথায় দেয় না কাম গাড়ি এখান কিনা দিছে বাপের টাকা গাড়িতে উঠে যখন যায় না দেখা গাড়ি এখান কিনা দিছে বাপের টাকা গাড়িতে উঠে যখন যায় না দেখা যখন পারি আলির মুড়ে যায় এ পাশো পার ঘুরে যায় যখন সারি আলির মুড়ে যায় এ পাশো পার ঘুরে যায় ওরে দুই পাশে থাইকা দুইটা গাড়ি এসে কোনলা যে লাগায় ও ভাই কি যেমন নাই আইছে ভাবিয়া দেহ করে ওরে গোটকা খাইয়া চ্যাংরারা সব মাতাল হইয়াছে ও কি খাইয়া চ্যাংরারা সব মাতাল হইয়াছে ও কি ও বাইরে ভাই এক জোগাইলা চ্যাংরারা সব পাগল হইয়াছে ও কি ও বাহিরে ভাই এক জোগাইলা চ্যাংরারা সব পাগল হইয়াছে ও ভাই কি যেমন নাই ভাবিলা চ্যাংরারা সব পাগল হইয়াছে সুন্দর খায়রুল ভাই সুন্দর। প্রিয় দর্শক বন্ধুরা, এটা কিন্তু আমরা গান শুনলাম না, শুনলাম কিছু বাস্তব কথা। তো খায়রুল ভাই কিন্তু আপনাদেরকে বাস্তব কিছু কথা শোনাইলো গানের জরিয়তে। তো প্রিয় দর্শক বন্ধুরা, খায়রুল ভাই আপনি কিন্তু বাস্তব কথা শোনাইলেন প্রিয় দর্শক বন্ধু করে। বাস্তব কথা শোনার উদ্দেশ্য মানে আমার সামনে একটা আমার বিয়াই হয়, আমার বিয়াই খারাপ রয়েছে, তো মানে ঈদের মধ্যে বাইক নিয়ে হয়েছিল অ্যাক্সিডেন্ট, শিকড় কেপি কিছু খায়া দেয় আবার তার মানে মাথায় কাম দিছিল না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে অটোমেটিকলি এই বস্তুটা দেখে মানে আমার মনে পড়ে গেল গা যে তো অ্যাক্সিডেন্ট হয়েছে মানে শিকড় কেপি তেলা বস্তু খাইছিল, খায়া দেয় মানে ওর মাথায় কাম দেয় না, সেই টাইম মানে এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আচ্ছা তোমার এই কথাটা যে কইলো আসলে রাইট না কথাটা? হ্যাঁ, শিকড় টেকর যেমন খাই শিকড় খাও, আজকে থেকে খাওয়া বাদ দিবা না? হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে বাদ দিবা না? তো বড় যা বাদ দিলাম না, তো বাকি মুখ দেয়া যেটা না, তো বাকি তার মানে এনে কিন্তু কাছে তোবা পড়ো তুমি না, তুমি তোবা পড়ো, মুখের জবানটা বেশি বড় না, তুমি তোবা পড়াটা কি তুমি কও যে আল্লাহ আল্লাহ ই করে আমার এই বস্তুটা থেকে বিরত রাখাই না, ঠিকই এই বস্তুটা আল্লাহ আমার এই বস্তুটা থেকে মুক্ত করুক। মুক্ত করুক।